ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে। বন্যা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ করলেও সে বেড়িবাঁধ বাসিন্দাদের কোনো কাজে আসছে না। ভাঙন কবলিত স্থান সহ নতুন নতুন জায়গা প্রতি বছরই ভাঙছে। মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই পানির টাকা পানিতে ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে ৯ বছর ১৯৪টি স্থানে ভেঙেছে বাঁধ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের খনন সহ এই বাঁধ পুনর্বাসনের জন্য প্রকল্প তৈরি করছি। আক্তার হোসেন মজুমদার উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বছর ৪ আগে। আশা দিয়েছিলেন বাঁধের স্থায়ী সমাধানের। এখন তিনি পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী। আশ্বাস দেয়া এই কর্মকর্তার ভাগ্যের পরিবর্তন হলেও হয়নি ফুলগাজী পরশুরামের বানভাসী মানুষের। আবারও দিচ্ছেন নতুন আশ্বাস। ২-১ মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পাবো। আমরা ড্রাফট ফাইনাল রিপোর্টের ভিত্তিতে ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প দাখিল করছি। সেটা মন্ত্রণালয়ে আছে, প্ল্যানিং কমিশনের সবুজ পাতে অন্তর্ভুক্ত হয়েছে। এমপি মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার চেয়ারম্যান বলেন, সবার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু আমাদের এলাকার জনগণের, সাধারণ জনগণের, নিরীহ জনগণের ভাগ্যের পরিবর্তন নাই। আমার ৫৪ বছর বয়স চলে, এটা এখন ভাঙতে আছে। আমি প্রত্যেকটা বছর দেখি এটা ভাঙে। কিছু মারি দে, বোল্টা যদি কাটি দে, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। ২০০৫ সালে বিএনপি সরকার ১৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। শেষ হয় ২০১১ সালে। এরপর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই দুই আমলে বহু আশ্বাস পেয়েছেন বানভাসীরা, ফলাফল শূন্য। এখন দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। ২০২৪ সালে ভয়াবহ বন্যা পরিদর্শনে এসে টেকসই বাঁধের আশ্বাস দেন দুর্যোগ পরিকল্পনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। গত বছর ১০২ বাঁধের মেরামতের জন্য বরাদ্দ হয় প্রায় ২০ কোটি টাকা। বছর ফুরানোর আগেই ৩৬টি পয়েন্টে ভাঙন, প্লাবিত ১১২ গ্রাম। এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের নামে চলে হরিলুট। বর্তমানে চলমান ৭,৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি তাদের। বছর বছর বাঁধ বাঁধা আমাদের কোনো কাজ হয় না ঠিক মতে, এবার যেন ভালো করে বাঁধ বাঁধা হয়। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা যদি আবার সংস্কার করে বা সঠিকভাবে এটা করে, আমরা এটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা। এর আগে ২০০৫ সালে ১৫৫ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। ১০ বছর টেকেনি বাঁধটি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে ৫৬টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে ৫,৫৬,০০,০০০ টাকা। গত ৯ বছরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে ১৯৪টি স্থানে বাঁধ ভেঙেছে। এখানকার বাসিন্দারা কোনো আশ্বাস চায় না, তারা চায় বাঁধের একটি স্থায়ী সমাধান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।